ফ্রেশ হয়ে আসলাম, ওই জন্য মুখ মুছেছি জন্য গামছাটাই রয়েছে কাছে। মাম্মাকে ডিম সেদ্ধ খাওয়াচ্ছে, আর পিসি দেখো গরম গরম চা নিয়ে এসেছে। আদা চা করেছে পিসি আজকে। পিসি জিজ্ঞাসা করছিল আদা চা খাবে না লেবু চা খাবে না? আদা আর লেবু একসাথে মনে হয় দেয় না? না দেয়। আমি তো খাইনি। আমি খেয়েছি। আমরা তিনজনে কেন? সোমনাথ তো সকালে চা খাবে না, মানে ও খাবে হয়তো বেলার দিকে দুপুরের দিকে। ও এখন খাচ্ছে গ্রিন অ্যাপেল, টক দই, ডিম সিদ্ধ, মৌসুমী লেবু, ও এখন এগুলো খাচ্ছে। আর আমার মামা কি খাচ্ছে? ডিম সেদ্ধ খাচ্ছে। পিসেমশাই যখন ডিম সেদ্ধ করেছিল ওর জন্য করেই রেখেছিল একসাথে। পিসেমশাইও খায় সকালে ডিম সেদ্ধ একবারই। ও অনেক আগে উঠে তো আমার সোমনাথ করেছে আমার অনেক আগে। হ্যাঁ আমি সকালে একবার উঠেছি, উঠে দেখি মানে রান্না করে কুটু 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 করছে। দিয়ে দেখি ডিম সিদ্ধ হয়ে আরো কত কিছু করেছে। ও জিমে যাই ডিম সিদ্ধ খেয়ে আবার এসে খায়। মামা সচেতন খুব পিসেমশাই। গরম চা বাবা, হাত দিয়ে দিলে তোমার হাত কি হবে? ঠিক আছে চলো খেয়ে নিই। আর এখানে যে ভিডিও রেডি করলাম সবে, এখন এক্সপোর্ট হবে, এক্সপোর্ট হয়ে তারপর আপলোড হবে। তো চলো এখন হচ্ছে সকাল তো অনেক আগেই হয়ে গেছে, আর পিসি আমাদের জন্য সবার জন্য গরম গরম কচুরি দোকান থেকে নিয়ে এসেছে, রানাঘাটের স্পেশাল কচুরি। তো আমি এখন সকালবেলা মেয়েকে ডিম সেদ্ধ খাইয়েছি একটু আগেই, তো এখন একটু সুজি খাওয়াবো, তারপরে দুপুরবেলা একটু মানে বেশি বেলা হলে মেয়েকে ভাত খাওয়াবো। পিসি যেই মাছ টাছ মেয়ের জন্য বাজার করে রেখেছে ওটা তো খাওয়াতেই হবে না। তো এই হচ্ছে কচুরি, দেখো দারুণ গরম গরম আর সুন্দর একটা গরম হোক। রানাঘাটের সবথেকে বিখ্যাত দোকানের কচুরি। তাই এটা কি পুর দেওয়া নাকি ভিতরে কিছু? না না না, পুর দেওয়া থাকলে আমি আবার খেতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, মানে বেশি ইয়ে লাগে। তো বেশি বলো নে তুই গরম গরম খা, খেতে খেতে এটা কর, নাহলে ঠান্ডা হয়ে গেলে তো গরম কচুরির টেস্ট আর পাওয়া যায় না না। তো আকাশকেও দিয়ে দিয়েছে, সবাই মিলেই আমরা খাবো। আর তারপরে পিসি আজকে একটা স্পেশাল ঝোল করবে, কাতলা মাছের ঝোল তোমাদের সাথে। হ্যাঁ স্পেশাল ঝোল, ওটা পিসির হাতে সবকিছুই স্পেশাল। না পিসির রান্না খুব টেস্ট হয় সত্যি, মানে বলতে কোনো ইয়ে নেই, কারণ রান্না আমরা মহিলারা সবাই করি, মেয়েরা সবাই করি, কিন্তু সবার হাতে সেই স্বাদ গন্ধ ওঠে না, বিভিন্ন রকম ইয়ে হয়। তো পিসির হাতে রান্না খুবই টেস্টি হয়। তো আমরা তো অনেক বছর আগের থেকে খেয়েছি। তো চলো সুজিটা একটু পিছনে দেখো তো চলো আমি খেতে খেতে কাজটা করি। ছুরিটা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিলে আর অসুবিধা নেই। তো ভিডিও করা হচ্ছিল না, কালকে আকাশ এডিট করে রেখেছিল, তো সকালে আবার ভয়েস ওভার চেকিং মেয়েকে নিয়ে এই করা ওই করা এগুলো করতে করতে হয়ে ওঠে না। তবে এখানে সোনামা ভালোই থাকছে, খেলছে, আর মানে সমস্ত কিছুর পর্যাপ্ত সুবিধা থাকার জন্যই কিন্তু পিসির বাড়ি আসা। কারণ মানে সমস্ত বাচ্চা নিয়ে যাদের আছে তারা সবাই জানো যে কি হয় একটা অন্য জায়গায় গেলে, তো সেই জন্য পর্যাপ্ত সুবিধাটা বাবা মাদেরকে ভেবে নিতে হয়, তো সেই জন্যই আর কি। তো আমি এখন সোনামাকে খাইয়ে ওর কিছু কাঁথা টাথা আছে ওগুলো একটু কেচে ধুয়ে মেলে দেবো, রোদও উঠেছে শুকিয়েও যাবে। আর বাড়িতে তো প্রচুর মানে লাগে, তো এখানে চেষ্টা করছি যতটা কম লাগানোর, বাচ্চা তো সেই জন্য। আর ডাইপার পুড়িয়ে রাখাও যায় না সবসময়। এটা কে? এটা তুমি কি খাচ্ছ বাবা? দাও তোমার চুলটা আটকে দেবো, এই দেখো। আর তরকারিটাও মাখো মাখো একদম। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিসানোর পাস্তা। এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি, আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি। এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা, কারণ এটি রয়েছে 100% রুম ওয়েট, নো কোলেস্ট্রল, নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা। তোমরা যদি এই দিসানোর পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক থাকবে, চটপট গিয়ে দেখে নাও। সোনামা সারাদিন ঘুরু 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 কি করছো কেন তুমি? তোমাকে জেঠু পটি করবে? মুখে কি খেয়েছো ওগুলো? সোনামা সারাদিন শুধু ঘুরু ঘুরু করে বেড়াচ্ছে বলো, খুব মজায় আছে, কিন্তু কালকের থেকে চেনা হয়ে গেছে তো ওই জন্য আজকে দুষ্টু বেশি করছে সব। হ্যাঁ এই জনি 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 ঘুমাতে চলে গেছে বাবা, তুমি একটু খেয়ে নেবা। আর আমি সোনামার খাবার খাওয়াবো এখন। এখানে হচ্ছে একটু স্নানের জল রোদে দিলাম, খুব সুন্দর রোদ পড়ছে খুব সুন্দর। মেয়েকে খাইয়ে ওর জামা কাপড়গুলো কাচবো। আর এখানে পিসির ছাদেও দেওয়া যেত, আবার ওঠানামা একটু বড্ড কষ্ট, ছাদ থেকেও হয়তো ট্যাপ থেকে দেওয়া যেত, তো আমি এখানেই দিলাম। জিজ্ঞাসা করে নিলাম যে বাইরে কোনো কুকুর বিড়াল নেই, তো বললো পিসি বললো কিছু আসে না এখানে, তাহলে কোনো সমস্যাই নেই। তো এখানে মেয়ের স্নানের জলটা রোদে দিলাম, আর ওকে স্নান করাবো। তাড়াতাড়ি মনে হয় গরম হয়ে যাবে, কারণ খুব মানে গরমটা খুব বেশি পড়ছে, আর তারপর পাথরের মানে টাইলসের ওপরের জন্য আরো বেশি হিট হচ্ছে, খুব সুন্দরভাবে রোদ পড়ছে। গেটটা খোলাই থাক, বাইরের আলো বাতাস ঢুকুক ঘরে,
ভালো লাগে। তো চলো, আর পিসি তো খুব সুন্দর গাছ দিয়ে পুরো সারা বাড়িটা মানে বারান্দাটা সাজিয়েছে, খুব ভালো লাগে। এগুলো হচ্ছে মানি প্ল্যান্টস, সুন্দর লাগে। আর আমার মেয়ে যা পিসির ঠাকুর সিংহাসন থেকে ঠাকুর নামিয়ে নিয়ে চলে আসছে, নিয়ে কোলে করে নিয়ে বসে থাকছে, আদর করছে নিচে, তারপর নম নম করছে চোখের নিমেষে। মানে কতক্ষণ দেখে রাখবো বলো? এই একটু ও ঘরে এ ঘরে গেলেই দেখি একটা কাজ হয়ে যাচ্ছে ওর। তো এখানে সোনামার খাবার খাওয়াবো, আর ঘুরতে এসে ওর বাবার একটু বেশি কষ্ট হয়ে গেলো, কারণ বাড়িতে থাকলে ঠাম্মি দাদু সবাই আছে, ওর মানে ভাগ মানে অতটা নিতে হয় না। এই যে আমার জয়ী বনু, পড়াশোনা হয়ে গেছে বনু? হোমওয়ার্ক করেছো? আমি তোমায় হেল্প করতে পারি তুমি যদি চাও, মানে কিছু পড়াশোনা করতে, বই পড়াতে বা কিছু যদি তোমার প্রয়োজন পড়ে, তাহলে আমি তোমায় হেল্প করতে পারি, ঠিক আছে? টিউশন আছে? পড়াতে আসবে ম্যাম আজকে? কটায়? হ্যাঁ 12টাই তো বেজে গেছে। আমি বুনুকে আগে পড়াশোনাও করিয়েছি বুনুকে, বলো যখন এসেছি। হ্যাঁ না ভালো লাগতো, মানে ছোট তো আমাদের সাথে ভালো। আর বলো তো কি, একটা গোছানো সংসারে কোনো কষ্ট হয় না, আর পিসির সংসারটা পুরো সাজানো গোছানো, মানে সুবিধায় ভরপুর। এই মানে বেডরুম, এই বাথরুম, এই রান্নাঘর, সমস্ত হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও আমি রান্নাঘরে লাইটে চালাই। তো ওই জন্য আর পিসি কিন্তু আজকে দেখো সকাল থেকে জোগাড় জান্তি করছে। আর পিসি এই যে এই কাতলা মাছটা কালকে রাতেই অর্ডার করলো, আর এখানে হচ্ছে চিংড়ি কালকে করেছিল। চিংড়ি এটার মধ্যে দিবা? হ্যাঁ হ্যাঁ, টেস্টটা ভালো হয় আরো। আর এটা হচ্ছে কাতলা, এখানে 2 পিস দিয়েছে তো পিঠের মাছ পিসি? হ্যাঁ 2টো দিয়ে দিয়েছে, অসুবিধা নেই। আগে সবজিটা করবা? হ্যাঁ এটা বসিয়ে দিব, এটা হতে হতে আমার অনেক কাজ হবে। এটা হতে হতে আমি চাল ধুয়ে ভাত বসাবো, এটা হতে হতে আমি মাছটা ধোবো, এটা হতে হতে আমি মাছের আলু কাটবো, এটা হতে হতে রান্নাঘরটা পরিষ্কার করবো। হ্যাঁ একটা বসিয়ে দিয়ে হয়ে যায়, কারণ ওটা তোমার নাড়াচাড়া বেশি পড়বে। এই কাজগুলো এখন করে নিই, তাহলে উল্টো কেস হয়ে যাবে, দেরি হবে। এটা বসিয়ে দিলে না অনেকটা সময় পাওয়া যাবে, অনেক কাজ হয়ে যাবে একদম। আর পিসি রান্নাঘরটা সুন্দর গুছিয়েছে, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এখন গোছানো নেই, এখন গোছানো নেই, বাট গুছিয়ে নি। আমি এসে গুছিয়ে রেখেছি, আর রান্না করার সময় তো এলোমেলো হবেই, বলো? রান্না করার সময় কার রান্নাঘর গোছানো থাকে? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না, পিসি চ্যানেলে তো সবাই দেখতেই পায় যে কত সুন্দর পরিপাটি করে গুছিয়ে সবকিছু করে। তো চলো, রান্না করার সময় এরকম অবস্থা হয়েই থাকে। রান্না করার সময় আমার এরকম অবস্থা কোনোদিন হয় না। আমার এরকম অবস্থা হয় হচ্ছে দিদি বাসন মেজে যাওয়ার পর, সব এলোমেলো। জানি জানি জানি। এ জনি আসছে না কেন? ঘুমিয়ে গেছে নাকি? থাক বাবা, যাওয়ার দরকার নেই, যাস না। সকালবেলা জানিস বুনু, বেডরুমের মধ্যে দেখছি একটা বাটারফ্লাই রয়েছে, কোথা দিয়ে ঢুকেছিল কি জানি। এইটা ও জয়ী আর আদর্শিনী দুইজনাই প্রজাপতি দেখে ভয় পায়। ওরে বাবারে, হ্যাঁ ওর পেটে এসে বসেছে একটা প্রজাপতি, উড়ে আমরা সবাই তাড়াচ্ছে, ওরা দুজনে ভয় পাচ্ছে, আর উড়ে এসে ওর পেটেই বসেছে সোনামার, আর ও দেখেনি সেটা। আর আমরা তো হেসে পাগল যে দেখলে কেমন ভয় পাবে, আর ও দেখছে না, আমরা হাসছে জন্য ও হাসছে, অথচ ওর বডিতে বসে রয়েছে সেটা সোনামা দেখেনি। মাম্মা ওটা ঝাঁকিও না, তাহলে জনির ঘর ভেঙে যাবে, গেট ভেঙে যাবে। আমি এমনি বলছি, তাই বলছি না তো, অবুঝ শিশু তুমি। ও মা চলো, তোমার চুলটা আটকাবো করে আটকানোই হলো না। আছো 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 আছো, বাক বাক করতে হবে না। আর যা করেছে পিসির ঘরে, ড্রয়ার ময়ার খুলে একাকার করে জিনিসপত্র, এই ড্রয়ারটা থেকে খুলে ও জানে এর মধ্যে কিছু আছে, সব বের করে বল বের করেছে, ব্যাগ বের করেছে, টিফিন গাড়ি বের করে এখন নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আবার আমার কিছু বলার উপায় নেই, যে একটা কিছু ভাঙবে খুলবে, যেই আটকাতে যাব পিসি কিছু বলবি না, কিছু বলবি না, ও করুক, যা খুশি তাই করুক, তুই কিছু বলবি না, শাসন করবি না একদম। মানে ঠাম্মি দাদুর বাড়ি এসছে, ব্যাপারটাই আলাদা। আর এখন তো কিছু বোঝে না, যখন বুঝবে তখন যে কি মানে কি পেয়ে মানে ধরাকে সরা জ্ঞান করবে, এরকম ব্যাপার। আর পিসি মশাই কিছু বলছে না, আদরের নাতনি বলে কথা, যা খুশি তাই করবে, যা খুশি তাই ভাঙবে, তুই কিছু বলবি না, এই তো।
আমাকে কিছু বলতেই দিচ্ছে না, সব এলোমেলো করে দিচ্ছে। তো চলো মেয়ে খাবারটা উষ্ণ গরম অবস্থায় খাওয়াবো, তারপর আবার এটা খাইয়ে 2 ঘন্টা পর মেয়ের জন্য শিং মাছ দিয়ে একটু ভাত করবো, ওটা খাওয়াবো। পিসি আশা করে সব রেডি করে রেখেছে সবজি মাছ, যে নাতনিকে খাওয়াবে তার জন্য। এই দেখো সোনামা এখন খেতে বসেছে, আর পিসি বাড়িতে অনেক বড় একটা টিভি আছে, এখানে টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি, বাবুরাম সাপুরে দেখছে আর সোনামা এখানে খাবার খাচ্ছে। মোবাইলের থেকে টিভিতে দেখাটা অনেকটা ভালো। চলো আমি এখন সোনামার জামা কাপড়গুলো মেলে দিতে যাচ্ছি, আর পিসি ছাদে যাচ্ছি। ছাদে তো রোদ পাবে, পিসি বললো ছাদে যাচ্ছিস একবার, আমি বললাম না যাওয়াই হয়নি, কাল তা এসেছি যখন তখনই সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার। বাহ কি সুন্দর, তোমাদের দেখাই। আগে জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে তোমাদের ছাদের ভিউটা দেখাচ্ছি পিসির। এখন অনেক সুন্দর করে সাজিয়েছে, এর আগে যখন এসেছিলাম তখনও সুন্দর ছিল, তখন অনেক কাজ বাজের জিনিসপত্র ছিল, আর এখন অনেক কিছু সুন্দর করে সাজিয়েছে বেশি, তোমাদের দেখাচ্ছি। এত কড়া রোদ, আর ছাদের মধ্যে রোদ আরো বেশি মনে হচ্ছে, শুকিয়ে যাবে 1 ঘন্টাতেই সব শুকিয়ে যাবে। আর হাওয়াও নেই তেমন যে জামা কাপড়গুলো পরে যাবে, সেরকমও কোনো ভয় নেই, রোদেই শুকিয়ে যাবে। আমিও স্নান করে নেব এক্ষুনি, কারণ এখন 2:30 বেজে গেছে, মেয়ের আবার ঘুম পেয়ে যাবে। ছাদের মধ্যে যেটা সব থেকে স্পেশাল সেটা হচ্ছে এই দোলনাটা। এটা নিশ্চয়ই বিকেলবেলা করে খুব ভালো লাগবে, রাতেও কিন্তু ভালো লাগবে, হালকা একটু চাঁদে মানে চাঁদের আলোয় আরো সুন্দর একটা অনুভূতি। এটা বনুর মানে বার্থডে গিফট ছিল, আর তার সঙ্গে দেখো বনুর কি সুন্দর ঘর রয়েছে এখানে। এখানে এই স্ট্যান্ডটা জামা কাপড় মেলার আই থিঙ্ক। আর সব মানে ভালো লাগে যেটা সব থেকে বেশি সেটা হচ্ছে এই যে ফুলের গাছ, এখানে কত সুন্দর পিসি অনেক ফুলের গাছ লাগিয়েছে এখানে। এই যে লম্বা লম্বা, আমি প্রত্যেকটা গাছের নাম জানি না, এটা তো নয়নতারা, আর এটা কি গাছ জানি না। এই যে এইরকম মনে হয় ফুলটা ফোটার পরে, কি দারুণ দেখতে ফুলটা, 5টা পাপড়ি, তার সঙ্গে আবার এরকম একটা মানে সেই মাঝখানে রেনু সাইডে, দারুণ দেখতে। জবা, হ্যাঁ এদিকে আসতে বলছে তাই তো। আমি একটু দোলনা খাবো, রোদ হলেও একটু হালকা একটু মজাটা নিয়ে নেব। স্নান হয়ে গেছে, মেয়ের জামা কাপড়গুলো রোদে মেলে দিয়ে স্নান করে একবারে ফুল তুলে নিয়ে এসেছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, পিসির ছাদ বাগানে মানে মানে সুন্দর বাগানই বলা যায়, ভীষণ সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, অনেক রকমের জবা, সাদা ফুলগুলো, এই একটা সাদা ফুল আমি তোমাদের একটু আগে দেখিয়েছি, মানে লাল হলুদ সাদা কমলা, আমি এতগুলো রকমের ফুল পেয়েছি, 1 2 3 4 রকমের। খুব ভালো লাগলো, একদম টাটকা টাটকা ফুল তুলে নিয়ে আসলাম, একটু পুজো করবো। স্নান হয়ে গেছে, স্নান করে পিসির দেওয়া নতুন নাইটিও পরে নিয়েছি, তো ভাবলাম পিসির আরো ভালো লাগবে, পিসির ভিডিওতে বাড়ি গিয়ে দেখবে, পিসি বলছিল পরবি ভালো লাগবে আমার, তাহলে তার থেকে একদম পিসির চোখের সামনেই পরে নিই, তাই একদম নতুন নাইটিটাই পরে নিলাম। আমি দুটো নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম যে নতুনটাই পরে নিই। তো এখন আমি পুজো দেবো। ভালো লাগছে বেশি নাইটিটা পরে? দারুণ লাগছে, দারুণ, ওর গায়ের রঙের সাথে মিশে গেছে, ফর্সা। ওরে বাবা না অত নয় না, মানে কাপড়টা খুব ভালো আর সুন্দর। তো চলো আমি একটু পুজো করে নেবো। আর না পিসির ঠাকুর আসনটা কি সুন্দর, আমার সাথে খুব খেলছে, ওটা মজা পাচ্ছে, বিশাল মজা পাচ্ছে, বাইরে এসছে খেলতে, বাটারফ্লাই দেখতে। এই যে আমাদের তো স্নান দান হয়ে গেছে, পিসির, আমার, বুনুর, তারপরে হচ্ছে ঠাম্মার হয়েছে স্নান করবে, আর পিসে মশাই করেছে।
হ্যাঁ সোমনাথ তো সকালেই একদম না? বাহ, আবার বিকেলে করবে আবার পিসেমশাই হেভি মেনটেন করে সবকিছুই মেনটেন করে। তো এখানে পিসি গরম গরম ভাত বাড়ছে আর পিসি রান্নাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা স্পেশাল, মানে এর গন্ধে আজকে ময় করছিল। আর এই হচ্ছে ওয়াও কাতলা মাছের ঝোল। দেখো ঠাম্মা, মানে আমার ঠাম্মা আদর্শিনীর বড় মা, যে আমার বোনের দিদা। কি দেখছো মা তুমি? এই দেখো সোনামা এখানে বাটারফ্লাই দেখছে। দাঁড়াও, এই যে এখানে একটা বাটারফ্লাই এসছে, এই বাটারফ্লাইটা সোনামা দেখছে। বাটারফ্লাই দেখে তোমার ভয় করে? ও দেখো তোমা। তো দেখো, তো গতকালকে জয়বনুর জন্য একটা সোয়েটার আর প্যান্ট অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, যেটা পিসির পাশেই মানে একটা মল আছে সেখান থেকে, পিসি এখানকার রানাঘাটের। আসলে কৃষ্ণনগর থেকে নিতে চেয়েছিলাম, তো আমরা দেরি করেছি জন্য আর কৃষ্ণনগরে কোথাও দাঁড়াইনি। আবার মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিল, ওকে নিয়ে নামলেই উঠে যেত, তাই ডানটা রানাঘাটে এসে এখান থেকে নিয়েছি। খুব সুন্দর কালেকশনগুলো, আর মানে কি বলবো, দারুণ লাগে। আমরা এখান থেকে মানে মনে হচ্ছে এখানে বাড়ি থাকলে ওখান থেকেই সব কালেকশন কিনতে পারতাম, বলে আমাদের ওদিকে তো অত ভালো কালেকশন পাওয়া যায় না। তো আর পিসির জন্য একটা গোল্ড প্লেটের জুয়েলারি এনেছিলাম। আমি টুকটাক একটু আমার সাধ্য মতন একটু সবার জন্য একটু গিফট আনার চেষ্টা করেছি, ছোটোখাটো, ভালো লাগে, অনেকদিন পর বেড়াতে আসলাম। আর আমি ছোট্ট আমার জন্য এই একটা গোল্ড প্লেটের জুয়েলারি এনেছি। এটা একটা হচ্ছে নেকলেস। আমার মনে হলো যে যেই বয়সের সাথে বা সাজের সাথে এটা যেমন অল্প বয়সেও শাড়ির সাথে অ্যাডজাস্ট হবে, তেমন এটা ভারী বয়সেও, কারণ অল্প বয়সের গয়নাগুলো ভারী বয়সে মানায় না, কিন্তু ভারী বয়সের সমস্ত গয়নায় অল্প বয়সে অ্যাডজাস্ট করা যায়। তাই আমি ঠাম্মার জন্য এনেছিলাম এই জুয়েলারিটা, ঠিক আছে? এটা কিন্তু একটা নেকলেস, আর ঠাম্মার বয়সের সাথে যাবে। তো এটা হচ্ছে ঠাম্মার জন্য এনেছি। তো আমরা তো ভেবে রেখেছিলাম যখন পিসি বাড়িতে বেড়াতে আসবো রিয়াঙ্কাদির ছেলেকেও দেখতে যাব, যেহেতু এটা কাছাকাছি। শুধুমাত্র মানে এমনি এমনি তো আসা হয় না, রিয়াঙ্কাদির সাধের সময়ও আসতে পারিনি, মেয়ে ছোট ছিল ওই জন্য। আর এমনি ধরো পিসি বাড়িতে এমনি কোনো ওকেশনে মানে এসে চলে গেলেও সেখানেও হয় না, থাকলে পরে যাওয়া হবে। তো সেই জন্য একেবারে সেই উদ্দেশ্যে এসেছি, রিয়াঙ্কাদিদের বাড়িতেও যাব রিয়াঙ্কাদির ছেলেকে দেখতে। তাই আমি আরো কিছু গিফট নিয়েছি। দেখো রিয়াঙ্কাদির জন্য আমি একটা গোল্ড প্লেটের জুয়েলারি নিয়েছি। এটা হচ্ছে সেই পিসটা, এই দেখো, এটাও সেই চাটাই নেকলেস টাইপের। এই মন্দিরা পিসির জন্য যেই নেকলেসটা নিয়েছি এটাও সেম প্যাটার্নের, জাস্ট ডিজাইনটা একটু 19-20, কিন্তু মানে কোয়ালিটি আর হচ্ছে টাইপটা একই টাইপের, চাটাই টাইপের। তো এই নেকলেসটা রিয়াঙ্কাদির জন্য আমি নিয়েছি, কারণ রিয়াঙ্কাদি বেশিরভাগই শাড়ি ঠাড়ি পরে, শাড়ির সঙ্গে এগুলো খুবই মানানসই গহনা, আর উইথ টার্সেল তো সবসময় থাকে। তো আমি এটা একটু প্যাকেট, আমি মানে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, এগুলো আমি সব গুছিয়ে রেখেছি, কিন্তু আলাদা আলাদা বক্সে করে প্যাকেজিংও করতে পারিনি। তো সেইভাবে এখন আমি প্যাকেট করে আজকে আমরা বিকেলবেলা যাব রিয়াঙ্কাদিদের বাড়িতে। আর ফুচকুটার জন্য নিয়ে এসেছি এই যে, এটা আমি বেথার থেকেই কিনেছিলাম, বাজার করতে গেছিলাম, এত কাজ ছিল, এত দেরি হয়ে গেছে, মানে সবকিছু সেদিনও করে উঠতে পারিনি। তবে এটা আমি বেথার থেকে এনেছি। ওর বয়স পিসির কাছে শুনে নিয়েছিলাম 6 মাস মতন। তো আমার মনে হয় এই শীতে পরবার জন্য একটা পারফেক্ট জিনিস হবে এটা। দেখো এটা একদম নরম, আর বেবি একদম মানে ছোট বেবি মানেই নরম জিনিস বড্ড বেশি জরুরি। আর আমার খুব ভালো লেগেছে, ভিতরটা এত সফট আর এত গরম হবে না ভিতরটা একদম, দেখো, তাই না? ওই জন্য আমার খুব ভালো লেগেছে। আর এর সঙ্গে প্যান্টও আছে, ফুল সেটটা তোমাদের দেখাই, ঠিক আছে? গরম হবে জিনিসটা, টুপি আছে সাথে, আর ফ্রন্ট ওপেন খুঁজেছি। আমি সবসময় আমি বেবিদের কিছু দিতে গেলে আগে দেখি বোতাম দেওয়া আছে নাকি ছোটদের, তো সেই রকমই আমি পেয়েছি। আর মানে লাইট কালার আমার কাছে বেশি ভালো লাগে বেবিদের জন্য। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো চলো আমি তোমাদের একটুখানি এক ঝলক দেখিয়ে দিলাম। আর আজকে বিকেলবেলা আমরা যাবো রিয়াঙ্কাদিদের বাড়ি। আবার গতকালকে রিয়াঙ্কাদি ফোন করে আবার বলছিল যে এখানে এসে খাওয়া দাওয়া করবে। আমি বারবার বলেছি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করবে না, আমরা যাব, গল্প করব, একটু চা খাবো, কিন্তু কোনো আয়োজন করবে না। কারণ একটা ছোট বাচ্চা থাকলে কি অবস্থা হয় সেটা খুব ভালো করে জানি। মানে কিছু মানে আলাদা করে কিছু অ্যারেঞ্জমেন্ট করতে গেলে এটা সেটা, তাই আমি বারবার না করেছি, কিছুতেই শুনলো না, বলছে ডিনার এখান থেকে কিন্তু অবশ্যই করতে হবে। তো আমরা সন্ধ্যার দিকে যাব, বারবার বলা সত্ত্বেও শুনলো না। আমার খুব খারাপ লাগছে ওই জন্য, কারণ ছোট বাচ্চা বলো, যতই হোক একটু ইয়েই হয়ে যায়। তো যাই হোক চলো, এখন মেয়ে যে ঘুমিয়েছে আমার সোনামা, আমিও ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমাক, যতক্ষণ পারে চেষ্টা করো কোনো ডিস্টার্ব না করে ঘুমানো। ও হচ্ছে ভাতটা না খেয়ে ঘুমিয়ে গেছে, আমি ভেবেছিলাম ওকে ভাত খাইয়ে ঘুম পাড়াবো। তো যাই হোক ঘুমিয়ে, ঘুম থেকে উঠলে আমি ওকে ভাত খাওয়াবো, শিঙি মাছ দিয়ে, সবজি দিয়ে, ভাত ডাল দিয়ে,
প্রেসারে বসিয়েছিলাম, তো সেটা হয়ে গেছে। আর ওটা যখন হয়েছে মানে হচ্ছে তখনই ও ঘুমিয়ে গেছে, তো ওই জন্য আর জাগালাম না। ঠিক আছে, ঘুম থেকে উঠুক তারপরে ওকে খাওয়াবো। হ্যাঁ, ও ঘুম ভাঙিয়ে খাওয়ানোর দরকার নেই, আর ঘুমটাকে মানে আটকানো উচিত না। আর আমি একটা সিনেমা এখানে দেখছি, ভাবছি দেখতে পারি। আর তোমরা আমি কালকে যেই ড্রেসটা পরেছিলাম, আমার এখনো কমেন্ট বক্স চেক করা হয়নি, কিন্তু মানে বেশ কয়েক দিদি ভাইরা বলেছো ড্রেসটা খুব ভালো হয়েছে, যেটা আমি পরেছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ। যেই টাইপের জিনিসগুলো আমি পরি বা আমার পছন্দগুলো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাকে ভালো লাগছিল এটা শুনে, তো আমার খুবই ভালো লেগেছে। এই দেখো আমার সোনা মাম্মা খেলা করছে এখন। মা পা দিয়ে খেলে, আবার খেলো খেলো খেলো, পা দিয়ে খেলো। ওয়াও, আবার 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 জানো মা, আবার বলো, ওই দেখো আবার ওদিকে ডাকছে। আমাদের কচি কাঁচা গুলোদের সবাইকে দিয়ে রেডি হয়ে গেছে। আমার নতুন জামা পরেছে, দেখো ইয়েলো কালারের। ওয়াও, কি মা? কাকা কাকিদের তরফ থেকে দেওয়া ছিল, পছন্দ করে কিনেছিলাম। আর বুনু দেখো কত সুন্দর একটা জামা পরে, গেঞ্জি পরেছে, গেঞ্জি আর একটা প্যান্ট। আর এই যে আমার পিসি আর আমি হোয়াইট হয়ে গেছি। চশমাটা পর। হ্যাঁ হবো, আমি পরে রয়েছি, পরে ক্যামেরা হচ্ছে, চশমা পরে। আমি তো সবসময় পরে থাকি। চলো, তো আমরা এখনই বেরোবো। একটু দেখাও পিসেমশাই, তুমি একটু সেম কালার হয়ে গেছে, মানে কোনো প্ল্যানিং না, একই হয়ে গেছে। ওই যে বললে তোমারটা একটু হালকা ডিপার লাইট একটু একটু আছে, আর ফুল স্লিভ আর হ্যাঁ অলমোস্ট একই। এগুলো সব মানে অজানা ভাবেই আমরা তো নিয়েই এসছি এগুলো। আর পিসে মশাইরা আমাদের আগে মানে রেডি হয়েছে, তো তাতে কারোরই মানে কিছু জানা নেই। হ্যাঁ আর আমার মাম্মাটা আলাদা। হ্যাঁ ঠিক আছে, চলো চলো। বেরিয়ে পড়েছি, আমি বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে এসে শুট পড়লাম, এখন গাড়ির কাছে যাব। তো পিসিমশাইরা বলছে মানে বাইকে যাবে না, গাড়িতে এমনি মানে একটু অসুবিধা হয়, গা ঠা গোলায়, বলছে বাইকে এখান থেকে ভালো হবে, সুবিধা হবে বাইকে, তাই বলছে। আসো, বেরো বেরো বেরো। বেরো পিসিমশাই, আসো। এই আমার মামা চলে গেছে কাছে, আসো মা, আসো আসো। চলো মা, আসো, আমরা ভোজাবো মা, ভোজাবো আমরা, চলো চলো চলো। আমরা বেরিয়ে পড়েছি, মানে পিসি বাড়ির থেকে বেরোলে পরে 1 মিনিটেই পৌঁছে যাওয়া যায় যেখানে আমাদের গাড়ি। আর এটাও আমাদের কিন্তু একজন রিলেটিভ হয়, পাগলি পিসির বাড়ি এটা। এখানে ছোট দাদু থাকতো উপরে, সেখানেই আমাদের গাড়ি রাখা রয়েছে। এই যে চলো, উঠতে পারবো আমি? ওই সাইডে জায়গা আছে ওঠার? ওই সাইডে ওঠার জায়গা নেই? ওই সাইড দিয়ে ফাঁকা নেই? তাহলে গাড়ি ঘুরিয়ে নিবা? ঘোরাও। রেডি হচ্ছে, আগে আমি উঠে নিই, চলো ঘোরাও, মশা ঢুকবে। বেরিয়ে পড়েছি। আর হচ্ছে এই যে আমার সোনামা, আর এই যে আমাদের কিন্তু আজকে মানে প্ল্যান ছিল গতকালকে আমরা সবাই মিলে একসঙ্গে যাব গাড়িতে করে, পিসেমশাই সামনে বসবে, এগুলোও প্ল্যান হয়ে গেছে। পিসেমশাই বুনুকে নিয়ে সামনে বসবে, পিছনে আমি, পিসি আর সোনামা বসবো। আজকে হুট করে সবার মন চেঞ্জ হয়ে গেছে, কেউ যেতে চাইছে না গাড়িতে। তার কারণ ওরা হচ্ছে গাড়িতে মানে কমফোর্টেবল না, মানে বমি বমি গা পাকানোর মানে সমস্যা হয়, সেটা আমারও হয়, কিন্তু মানে কিছু কিছু সময়, সব সময় না। তো এখানে থেকে তো প্রিয়াঙ্কাদের বাড়ির ডিস্টেন্স বেশি না, বারবার বললাম চলো চলো সবাই একসাথে মজা হবে, কেউ শুনলো না। পিসেমশাই গাড়ি করে যাবে বলছিল, আর আমাদেরকে পিসি বুনু আমরা সবাই একসঙ্গে যাবো বললাম। আর ওরাও এখন পিসেমশাইয়ের পাশ ধরেছে, কারণ ওরাও বাইকে বেশি আরাম মানে ফিল করে, আর মানে ওই বমি বমি ভাবের জন্য গাড়িতে উঠলো না। তো চলো কি করব, আমরা আলাদা আলাদাই যাই, তবে ওখানে গিয়ে আবার সবাই একসাথে হয়ে যাব। আর বেশিক্ষণই রাস্তাও না, চলো। তো আমরা একটুখানি এসে দাঁড়ালাম, পিসি রাস্তা থেকে বেরিয়ে মানে একসাথে হয়েছি, তখন মনে পড়লো হচ্ছে রিয়াঙ্কা দেওয়া টিফিন কাহি রয়েছে, সেটা আবার ব্যাগ আনতে গেল রান্না। হ্যাঁ তাই তোমার দাদু ঠাম্মির বাড়িতে বের করতে সে ভালো লাগছে। আমার মামা দেখো ইয়েলো ড্রেস পরেছে, এটা কিন্তু আমার দার্জিলিং এর কাকা কাকির দেওয়া পুজোর গিফট, যেখানে আমি অনেকগুলো ড্রেস ওর জন্য কিনেছি। আর একটা সেট কিনেছি, এটা কিনেছি, এবং আরো একটা কিনবো।
তো যেগুলো হালকা শীতে পরার জন্য তো সেরকম ভাবে কিনেছে আর কি। এখন এই সময় পরতে পারবে, যেগুলো বেশি মোটা সেগুলো তো পরতে পারবে না। আর এদিকে পিসির বাড়ির এদিকে না খুব একটা গরম একদমই নেই, ঠান্ডা একদমই নেই। তবে রিয়াঙ্কাদির বাড়ির ওই সাইডটা একটু মানে ফাঁকা হবে, একটু ইয়ে হবে, ওদিকে ঠান্ডা নাকি বেশি থাকবে। চলো তো দেখা যাক, দেখি যাই তো আগে, গেলে বোঝা যাবে। মেজন্য আমি এক্সট্রা করে সেট নিয়ে নিয়েছি সব। ওটাই বেস্ট, অবশ্যই নেওয়া দরকার, বাচ্চাদের ব্যাপার তো। একটা সুতিরও না যেমন নিয়েছি যে গরম লাগলে পরাবো, আবার একটা শীতেরও নিয়েছি যে বেশি ঠান্ডা লাগলে পরাবো। ওই যে সামনে কিন্তু বাইকটা যেটা এখানে রয়েছে বুনু পিসি মশাই। বুনুটাও আসলো না, ও বাবা মা যেখানে যাবে সেখানেই, এখন একটু বড় হয়ে গেছে না। আর হচ্ছে আমাদের পথ প্রদর্শক যাদেরকে অনুসরণ করে আমরা যাচ্ছি, আমরা তো চিনি না ওই জন্য। চলো আর রানা খুব গলি বলে, অলি গলি রানাঘাট শহরটা। এই যে আমরা কিন্তু এখন মানে মেইন রোড থেকে ঢুকে পড়েছি গলির রাস্তায়। রিয়াঙ্কা দিদির বাড়ির মনে হয় এটা গলি। হ্যাঁ এখান মানে কাকার সাথে এসেছিলাম, এখান দিয়ে আসিনি না, এটা অন্য রাস্তাটা। রাস্তাটা কিন্তু মানে বিকট, ওরে বাবা এটা রাস্তা, ভয়ঙ্কর রাস্তা তো। এখান দিয়ে এই যে কাকারা এখানে গাড়ি রেখেছিল মনে আছে, তাল গাছ, এই তো সেই তাল গাছ। আমি তাল গাছটাই খুঁজছি। চলে এসছি আমরা, কত সুন্দর হয়ে যেত। কি হ্যাঁ যে হচ্ছে সবাই মিলে চলো একসঙ্গে যাই, কত মজা হবে। কিছুই ফিল হতো না এইটুকুতে। না না কষ্ট ভাই আছে, ছোট্ট বেবি আছে, ছোট্ট ভাই। এ দেখো সোনামা এসেই সোনামা হেবি মজা পাচ্ছে এটার উপরে, বুঝেছো, খেলবে শুধু এখন এখানে। রিয়াঙ্কা দিদির নতুন বাড়িতে আসলাম, হ্যাঁ প্রথম আসলাম। এর আগে হ্যাঁ 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 দুটো বাড়ি দেখেছি, দেখলাম। হ্যাঁ হ্যাঁ একদম একদম। আমার আরো তোমার ইয়েটা মনে পড়েছে তাল গাছটা দেখে, যে ওখানেই গাড়ি রাখা হয়েছিল সেম ওই গলিটাতে ঢুকে আমি সেটাই খুঁজি, তাল গাছটা কোথায়। হ্যাঁ হ্যাঁ ঘুরতে বেরিয়েছিলাম আমরা, ঘুরতে যে হ্যাঁ। আর পিসির বাড়ি কাছে তোমাদের বাড়ি, ওই জন্যই মানে আরো বেশি আসা হয়েছিল, নইলে আরো দূরে দাঁড়ায় হলে তখন। ভীষণ সুন্দর, আমি সেটাই দেখাতে চাইছি, দেখাবো যে সারা বাড়ি আমি রিয়াঙ্কা দিতে দেখাচ্ছি কত। হ্যাঁ একটু দেখিয়ে দিই। এই দেখো রিয়াঙ্কাদির বাড়ি ভীষণ সুন্দর করেছে দুজনার। তুই ভাইকে পাড়া দিচ্ছিলি, থাকবি ভাইয়ের কাছে বসে না, এখানে চলে আসলি। একা একা ইচ্ছা করছে না তাই তো, ভাই তো ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে রিয়াঙ্কাদির বেডরুম, খুব সুন্দর করে একদম পরিপাটি করে সাজানো গোছানো। আর এখানে রিয়াঙ্কাদির ছেলে ঘুমাচ্ছে এখন, তাই আমি ঘরে আর যাব না। দেখো ভীষণ সুন্দর এটা, মানে এই ঘরটা ওরা এখনো মানে কোনো কিছু সেট করেনি, কিন্তু এটা একদম কমপ্লিট। আর এখানে দেখো কিচেন করেছে, ওপেন ডোর, সুন্দর। এখানে টয়লেট, বাহ ভালো। আর একদম সোজা গেট, এখানে জানালা, ভীষণ সুন্দর, খুব সুন্দর হয়েছে। এখানেও অনেকটা স্পেস, সিঁড়ি ঘরটাতেও অনেকটা স্পেস। ওপরে সিঁড়ি ফিরি করা, মানে সিঁড়ি ওপর দিয়ে চলে গেল সিঁড়িটা এমনভাবে করেছে যেখানে অনেকটা স্পেস রয়েছে নিচে। এখানটায় সুন্দর একটা ডাইনিং রুম করা যাবে, সুন্দর হয়েছে। এখন কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে চা খাবো, কারণ বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর মানে সন্ধেবেলা পিসি কিন্তু চা করে, আর সবাই মিলে চা খেতে দারুণ লাগে। তো সেই জন্য পিসি চা করেনি যে আমরা এখানে এসে সবাই একসঙ্গে মিলে গোল হয়ে বসে চা খাবো আর আড্ডা দেবো। তবে সেটার কি হলো, সেই আমাদের চারজনাকেই খেতে হলো, তাহলে তো আমরা বাড়িতেই খেয়ে আসতে পারতাম। এখানে এসে দেখছি রিয়াঙ্কা দি না বিষ্ণুদা কেউই চা খেলো না, তো ওরা নাকি চা খায় না খুব একটা। তো সেই জন্য কিন্তু আমরা চারজনা মিলেই চা খাচ্ছি। সেটাই বলছিলাম যে সবাই একসঙ্গে খাবো জন্যই তো আমরা এখানে এসে চাটা খাবো। তো চলো, ভাবলাম সবাই একসঙ্গে আমরা চা খাবো গোল করে বসে। মানে অনেকের অভ্যাস নেই চা খাওয়ার, নেশা নেই আর কি। হ্যাঁ হ্যাঁ যদি কখনো ইচ্ছে হলো তাহলে খেলাম। আচ্ছা আচ্ছা। তাছাড়া ববলি তো কি একটা ছোট্ট বেবি,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাচু নাচু। তোমার ঘুম হয়েছে সোনা? তোমার ঘুম হয়েছে সোনা? ওলি বাবা কি হলো? আছো এই যে বাবা, দেখেছো কত লোক এসেছে তোমাদের বাড়ি, হ্যাঁ বিড়ু বিড়ু করতে, তোমাকে দেখতে। হ্যাঁ দেখো তাকিয়ে আছে ওর দিকে। হবে বলো? হ্যাঁ হ্যাঁ সবকিছুতেই বললাম। দেখো আমাকে ডাকছো কেন? হয়ে যাবে বলো রিয়াঙ্কা দি? হ্যাঁ হ্যাঁ এক বছরই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ আর বেশি করে দিলে তো এইটুকু বাচ্চা কষ্ট হবে না। ঠিকই আছে। গিফট তোমার জন্য গোল্ড প্লেটেড জুয়েলারি আমার। এই দেখে, এই দেখে। এদিকে ছোট ভাই কই তোমার? ছোট আমার ভাই, ছোট্ট পিচি। ছোট ভাই কই মা? কি যখন শাড়ি দিয়ে পরবে ভালো লাগবে। শাড়ি পরে পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ সত্যি ভালো হয়েছে। আমার মেয়ের ওর দাদুকে যে এত পছন্দ, গিয়ে গিয়ে শুধু জড়িয়ে ধরে। না কিছু আনি, কিছু আনি। হ্যাঁ হ্যাঁ সাঁতার কাটছি। ওরে বাবা, হ্যাঁ এই মুহূর্তগুলো মিস করবা তখন, যে মনে হবে কোথা দিয়ে বড় হয়ে গেল। হ্যাঁ এইটুকু ছিল, কোথা দিয়ে চলে গেল দিনগুলো। তোমাদেরও এরম লাগবে, দেখবে কদিন পরে যে ওর মতন গুড়গুড় করে হাঁটছে, তারপরে দেখবো জয়ীর মতন কবে হয়ে গেছে। দাও গানে দাও তো দেখি। ওই দেখো ও দিয়ে ওই দেখো পিসি বাবা বাপ বেটা ম্যাচিং করে পড়েছে দেখো। হ্যাঁ এটা ছোট হয়েছে, আমরা মল থেকে সব বড় বড় হচ্ছিল, এটা ছোট ছোট পাওয়া যায়। আর মেয়ের রান্নার জিনিস এত পছন্দ, তুমি এখানেও না পা তো দেওয়াই যাবে না। এই যে সব রিয়াঙ্কাদির বাটি থালা কোথার থেকে খুঁজে বের করে নিয়ে চলে এসছে। হ্যাঁ এগিয়ে দিচ্ছে। তুমি পরে খাবা, আগে আগে দিয়ে দিক। হ্যাঁ দেবে তো, বলছে হ্যাঁ তোমাকে দেবে, তুমি তো বড় খাওনি। চলো এদিকে আসো দেখি তো ভাই কি করছে। এই যে এখানে রিয়াঙ্কাদি দেখো সবার জন্য সার্ভ করে দিয়েছে চিকেন কষা আর হচ্ছে ফ্রাইড রাইস, সঙ্গে আবার মিষ্টি। এই মিষ্টিগুলো অনেক বাদ চলে যাবে। আর এই যে সোনা বাবা এখন একটু খাবে, ওর খিদে পেয়ে গেছে। হ্যাঁ আর আমারটা কোথায় গেল দেখি। এখন বেরোবো কারণ রাত হয়ে গেছে, এসছিও রাতে, আর বিশাল কোলাহল হচ্ছে বাইরে, মানে সবাই সবার মতন কথা বলছে। আর আমার মেয়ের মানে যাওয়ার একটু ইচ্ছা নেই, ও তো খেলায় মত্ত। চলো মা আমরা যাবো তো, জনির কাছে যাবো তো। তোমার জনির কথা মনে পড়ছে না? জনি কোথায় গেল? জনি খাবে, জনির খিদে পেয়েছে তো। চলো আর রিয়াঙ্কাদের বাড়িতে এসে খুব ভালো লাগলো, সবাই তো একদম নিজের মানুষ, কাছের মানুষ, ওই জন্য খুব মিল আমাদের, খুব ভালো লাগে একসাথে সময় কাটাতে। আর আরো বেশি সময় কাটলে আরো ভালো লাগতো, কিন্তু সবারই তো বাচ্চা কাচ্চা, ওই জন্য আমাদের সময়গুলো এখন একটু শর্ট হয়ে গেছে। আর এইটা আমার মামা, আমার সোনা মামা কই কই? আমার সোনা মামা হাত ধরলো তোমার নামার জন্য। চলো এটা দিয়ে আসি আন্টিকে। শোনা ওই যেটা, এটা তো ভাই। চলো চলো চলো, আর ওইদিকে ওইদিকে এদিকে 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 আমরা বুঝাবো। চলো বুঝাবো এখন, চলো বেরো বেরো বেরো। আমরা চলে যাচ্ছি। আর এই যে পুচকে সোনা, হাই, তুমি যাবে? হ্যাঁ আমাদের বাড়িতে তুমি যাবে? হ্যাঁ আমাদের বাড়িতে সোনা মামা। আর এই যে আমার মামাটা, আসো। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এই যে পিসমশাই, চলো। এই দেখো মামা আসছে। আসো যেও কিন্তু তাহলে অবশ্যই। হ্যাঁ ঠিক আছে।
টমেটোর চপের একটা আলাদা নেশা আছে। ও মামা, ভাইকে টাটা করে দাও, ভাইকে টাটা করে দাও। এই দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি। জয়বুনু সামনে বসে আছে আর জয়বুনু দাদা গাড়ি চালাচ্ছে। আর জয়বুনু ভাল লাগছে, আসতে চাইছিল না, আর এখন মজা পাচ্ছে। আমি বললাম যে বাইরে বাইকে যাচ্ছে প্রচন্ড ঠান্ডা লাগবে, আর ভিতরে তো ঠান্ডা লাগবে না। আর এদিকে আমার মাম্মা আর আমি মাঝখানে বসে আসলে, সামনে পিসি আর পিসে মশাই আছে। ওই বাইকে, হ্যাঁ ওই ওই হিন্দি কথা, উর্দু কথা। কি ভাষা বলে? দুজনে হাওয়া খেতে খেতে যাচ্ছে ঠান্ডার মধ্যে। অনেক একসাথে আসলে কোনো কষ্টই হতো না। তো চলো, আমরা তো চলে এসেছি রিয়াঙ্কা দিদি বাড়ির থেকে। খুব মজা হলো আজকের দিনটাও। কালকে তো মানে পিসি বাড়িতে প্রথম এসেই কালকের দিনটা বিশাল উত্তেজনায় কেটেছে। আজকেও সারাদিন মোটামুটি খাওয়া দাওয়া ঘুম এগুলোর মধ্যে গেল। আবার রিয়াঙ্কা দিদি বাড়ি গিয়ে আবার একটা হই হুল্লোড় হয়ে পুরো মানে এনার্জি লস করে এসেছি। এখন একদম বিছানা। আর এসেই দেখি 5 মিনিটের মানে 5 মিনিট পরে হয়তো আমরা ঢুকেছি। পিসি একদম বিছানা টিপ টপ করে ফ্রেশ করে রেডি। আর আমাকে কিচ্ছু করতে দেয় না, মানে বৌমাকে কোনো কিছুতে হাত দিতে দেয় না, তুই বসে থাক। আমার কি সৌভাগ্য, কারণ আমি সবার বড়, ওই জন্য সবার বেশি বেশি আদর গুলো আমি পাচ্ছি। আমার মেয়েটাও তাই, প্রথম নাতনি, সব বেশি বেশি আদর ওই পাচ্ছে। আর তো এখন আমাদের শুয়ে পড়বো। আর আগামীকালকে একটা মুভি দেখে মুভিটা এনজয় করে কালকের দিনটা এনজয় করবো আমরা সবাই মিলে। খেতে খেতে মুভি হতে পারে, পপকর্ন, হ্যাঁ হ্যাঁ স্ন্যাক্স কিছু। আর আজকে ধরো এই ঘোরা ছিল, কালকে একটা জার্নি করে আসা, পিসির সেই মানে আয়োজনের ধকল, এক একদিন এক এক আয়োজন করতে পারলাম না, নিজে হাতে একা সব গুছিয়ে করা মানে অনেক কিছু। এমনি করি আমি, এমনি 4-5 পদের আমি খেতে দিই প্রায় দিনই। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আর তোমাদের ভীষণ ভালো লাগছে যে আমরা একসাথে হয়ে এত মজা করছি। আমার একটা কমেন্ট এসেছে, বলছে কি যে আমি যে কত বছর পর তোমাকে এত এনার্জি করে ভিডিও করতে দেখলাম আজকে। বলছে যে তোমরা ঢুকলি সকাল থেকে, সত্যি মানে যখন থেকে খবর পেয়েছি না যে ওরা আসবে, আমার এনার্জি একদম। আদরের ভাইপো বলে কথা, একদম তার সঙ্গে ভাইপো বউ হতে দেখেছি আকাশরে আমি। মানে বড় ভাগে ভর্তি ছিল তখন আকাশরে আমি হতে দেখেছি, এইটুকু ছিল তখন গামলার মধ্যে ওকে শুইয়ে স্নান করানো হতো। সেখান থেকে দেখা বড় হওয়া, এখন খালি গায়ে আছে। এখন সব আমিও দেখাইনি। আদর্শিনার জয় এখন যেরকম সেই ক্যাটাগরি ছিল, মানে ডিফারেন্সটা ওরকমই। ছেলে আমার ছোটবেলায় বেড়াতে যাওয়া মানে ছোট তো বাড়িতে, পিসি বাড়িতে। আর পিসির সাথে মানে বন্ধুত্ব খুব ভালো ছিল, ওই জন্য একটা আলাদাই বন্ডিং, আলাদাই একটা টান, সেটা বড় হয়েও মানে বজায় রয়েছে আর কি। আমার বাকি ভাইপোদের একটু একটু রাগ হয় জানো তো, না সত্যি হয়, কিন্তু এক জায়গায় যখন থাকি তুই একটু বেশি প্যাম্পার পাস, কম পাই। আমার আরো দুটো ভাইপো আছে, মানে বড়দারই আরেকটা ছেলে আছে, আকাশের ভাই অতনু, তো ভাইপো। তারপরে ছোটদার ছেলে আছে অঙ্কন, ওদের থেকে একটু প্রায়োরিটি বেশি পাই, তো ওদের মধ্যে একটু রাগ হয়। পিসি জানে তো আকাশকে বেশি ভালোবাসে আমাদের থেকে, অ্যাডজাস্টমেন্টে যে আকাশের সাথে বেশি বড় যে ওই জন্য। হ্যাঁ এই আর কি, সেটা বেশি আসতো আমাদের বাড়িতে। আমি যখন ছোট ছিলাম ও বেশি আসতো। আমার বিয়ের আগেও যখন প্রেম করতো বলতো আমার এই মানে গল্প করতো তোমাদের, মানে সেই যে একটা মানে বন্ধুত্ব একটা ব্যাপার, এইটা আমার এই পিসি আছে, ছবিও দেখাতো, মানে সে আলাদাই একটা স্টোরি আর কি। সেগুলো আগের থেকেই আমার শোনা, বিয়ের পরে বলতো পাপড়ির কথা। হ্যাঁ হ্যাঁ, যে প্রেম করি তাই তো এই মেয়েটার সাথে, এইরকম ব্যাপার। যাই হোক, তো এইরকম আর কি চলে আসছে। তো ওই জন্য একটা আলাদাই বন্ডিং, আলাদাই টান, একসাথে হলে দারুণ মজা হয়, মানে মন ভরে যায় আর কি আনন্দ উল্লাসে। তো যাই হোক চলো, এই জানিস ভালো কথা আজকে বলি, তোদের সাথে মানে মনে কর আমার ভিডিওতে মাসের পর মাস চলে যাচ্ছে, ধর তোদের নাম নেওয়া হচ্ছে না, হয় নাকি সবসময় তোদের নাম নিতে যাবো কেন বিনা কারণে নেওয়া হচ্ছে না, তখন আমার না অনেক কমেন্ট আসে বা ভিডিও নামে কন্ট্রোভার্সি, বলে কি হয়ে গেল আকাশ পাপড়ির সাথে হচ্ছে গেল। এটা দেখো, ও বাবা রে, যেরকম ধরো আমাদের ইউটিউব জনিত তো সম্পর্ক নয়। হ্যাঁ একদম, হ্যাঁ ইউটিউব থেকে পাইনি এদেরকে, রক্ত আমার সেটা না। তারপরে এমন হয়েছে যে ভিডিও করা হয়নি, আমি রান্নাঘাটে এসে দেখা করে খেয়ে দিয়ে চলে গেছি। হ্যাঁ ভিডিও। এবার আমরা যেহেতু পিসির প্রফেশন, তারপরে আমাদের প্রফেশন, সেই জন্য আমরা ক্যামেরায় জিনিসগুলো করি। কিন্তু তোমাদের যদি মনে হয় যে এরা ভিডিও করার জন্য এত বন্ডিং দেখাচ্ছে, সেটা একদমই ভুল কথা। আমাদের আগাগোড়া এরকম ছিল, মানে সৌভাগ্যবশত আমরা ইউটিউবার হয়ে গেছি, পরিবার ইউটিউবার হয়ে গেছে। আমাদের পিসি সাজেশন মানে পিসি বলেছিল, পিসির কাছে আমি ফোন করেছিলাম, পিসি ভাবছি এরকম ভিডিও করবো, তাহলে কি করা যেতে পারে? আর পিসি বলেছিল, তখন আমি
আমি কৃষ্ণগড় স্টেশনে দাঁড়ানো কোনো একটা কাজে এসেছিলাম, আর পিসি বলেছিল হ্যাঁ হ্যাঁ কর কর দেখবি, তাহলে আমরা আজ তোদের দেখতে পারবো প্রত্যেকদিন তোরা কি তারপরে দাদু বলেছিল। এই জায়গাটা পুরোটাই আলাদা, কিন্তু আমাদের রিলেশনটা পুরোটাই আলাদা, কারণ আমার বিয়ের পরও নতুন অবস্থায় পিসির বাড়ি এসেছি বাইকে করে, সেই রানাঘাট থেকে শাড়ি পরে, মানে এই হ্যাঁ অসুস্থ দেখতে আমি প্রথম নাতি বউ, মানে তখন দাদুর এরকম, মানে তারপরে দাদু এতগুলো বছর ভালোভাবে কাটাবে ভাবিনি, তখন করতাম না, মানে সেটাই বলছি রিলেশন যদি সেই বন্ডিংটা না থাকে তাহলে তো আর এগুলো হতো না, তাহলে ওই সব ওই ভিডিও করার পরেই সম্পর্ক তৈরি হতো। কিছু কিছু সম্পর্ক থাকে যেটা ইউটিউবার, মানে ইউটিউবে আসার আগে থেকে, যেমন প্রিয়াঙ্কাও তো তাই আমার সাথে, প্রিয়াঙ্কা আমার ছোট্টবেলাকার বান্ধবী, সৌভাগ্যবশত আমরা দুজনে ইউটিউবে একই প্রফেশন। এবার প্রফেশনের টানে কিছু মানে অনেক সময় মানে আসা যাওয়া বন্ধুত্বটা আরো গাঢ় হতে থাকে, এটা একটা স্বাভাবিক ন্যাচারাল ব্যাপার আর কি, এই আর কি সুবিধা হয় অনেক ইয়ে হয় এইটুকুই, তাছাড়া আমাদের মানে একটা দারুণ একটা মধুর সম্পর্ক। তো চলো অনেক গল্প করে ফেললাম, টাটা আজকের মতন, গুড নাইট, দেখা হবে আবার কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো টাটা, বাই বাই।